দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এই নিয়ে টানা ৩ দফায় সোনার দাম বেড়েছে ৯,৮৫৬ টাকা। মূলত যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি বেড়ে সুদের হার নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনায় ঝুঁকছেন। এ কারণেই হঠাৎ লাফিয়ে উঠেছে হলুদেই ধাতুটির দাম। এরই প্রভাবে ২৮ ফেব্রুয়ারি সোমবার সকালে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যা আজ সকাল 11:30 থেকে কার্যকর করা হয়েছে। আজ সকাল থেকে ভরিতে ১ লাফে ৪,৩৭৪ টাকা সোনার দাম বেড়ে ২২ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৬৫,৪১৪ টাকায়। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। সাম্প্রতিক সময়ে প্রতি আউন্স সোনার দাম $৫,২০০ উপরে অবস্থান ধরে রাখায় দেশের জুয়েলারি বাজারে দাম বাড়ছে আমদানি ব্যয়। বিশ্লেষকদের মতে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির চাপই এই মূল্যবৃদ্ধির মূল চালিকা শক্তি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রযোজক মূল্য সূচক পিপিআই প্রত্যাশার চেয়ে বেশি বাড়ায় মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এমন পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তাও সোনার দাম বাড়াতে সহায়তা করছে। সুদের হার কমলে সোনার সুযোগ মূল্য কমে যায়, এর ফলে আকর্ষণ আরও বাড়ে। নতুন মূল্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪,৩৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৬৫,৪১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪,১৯৯ টাকা বাড়িয়ে ২,৫৩,৩৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩,৫৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম ২,১৭,১২৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২,৯১৫ টাকা বাড়িয়ে নতুন দাম ১,৭৭,৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালে ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশে মোট ৩৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২০ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার সোনার দাম কমানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাদুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাদুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাদুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। গতকাল দেশে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছিল ২,৬১,০৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,৪৯,১৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২,১৩,৫৬৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১,৭৪,৭৮৫ টাকা। বিশ্লেষকরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি ও ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগে সোনা শুধু বিনিয়োগ নয় বরং ঝুঁকি মোকাবেলার একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে এই প্রবণতা যত দীর্ঘ হচ্ছে ততই দাম স্থায়ীভাবে উঁচুতে থাকার সম্ভাবনা বাড়ছে। এর প্রভাব বাংলাদেশে স্পষ্ট। বাংলাদেশে সোনার বড় একটি অংশ আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় বাজারেও স্বয়ংক্রিয়ভাবে দাম বেড়ে যায়। এর সঙ্গে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার চাপের মধ্যে থাকায় আমদানি ব্যয় আরও বেড়ে যাচ্ছে। ফলে জুয়েলারি দোকানে গয়নার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ায় বিক্রি কমছে। বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত ক্রেতারা গয়না কেনা থেকে বিরত থাকছেন। বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে গয়নার পরিমাণ কমানোর প্রবণতাও দেখা যাচ্ছে। অন্যদিকে বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।